এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের চ্যানেল স্বাস্ত্রিত ব্লগসে স্বাগত। তো আজকে থেকে নতুন আরেকটা ট্রাভেল সিরিজ আমি শুরু করতে চলেছি আমাদের চ্যানেলে। তো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্ট অব্দি পৌঁছানোর জার্নি এক্সপিরিয়েন্স। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা আজকে স্পাইসজেটে করে ট্রাভেল করতে চলেছি। আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম হচ্ছে 12:55 আর বোর্ডিং এর টাইম হচ্ছে 12:25। তাই আমরা বেশি লেট করিনি, একদম সকাল সকালই ক্যাব বুক করে পৌঁছে গেছিলাম এয়ারপোর্টেতে। এয়ারপোর্টে পৌঁছেই প্রথমেই আমাদের আইডি কার্ড আর টিকিট দেখিয়ে নিয়ে নিলাম এই গেট পাসটা। এরপর সামনে স্ক্যানিং মেশিনেতে আমাদের গেট পাসটা স্ক্যান করে ঢুকে গেলাম এয়ারপোর্টের ভেতরে। এইবারে সবার আগে আমাদের কালেক্ট করতে হবে বোর্ডিং পাস। এয়ারপোর্টে ঢোকা মাত্রই দেখা যাবে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির কাউন্টার, যেমন এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো, স্পাইসজেট এটসেট্রা। আমাদের যেহেতু স্পাইসজেটের টিকিট কাটা ছিল সেহেতু আমরা চলে গেলাম স্পাইসজেটের কাউন্টারে বোর্ডিং পাসটা কালেক্ট করার জন্য। বোর্ডিং পাসগুলো কালেক্ট করার সময় আমরা আমাদের লাগেজ ব্যাগগুলো এখানেতে জমা দিয়ে দিয়েছিলাম। এক একটা টিকিটের জন্য এখানেতে আমাদের 15 কেজি করে লাগেজ ব্যাগ অ্যালাউ ছিল। লাগেজ ব্যাগ কাউন্টারে জমা দিয়ে দেন আধার কার্ড আর টিকিট দেখিয়ে আমরা আমাদের বোর্ডিং পাসটা কালেক্ট করে নিয়েছি। এইবার আমাদের সিকিউরিটি চেকের পালা। ওই যে ওইখানে হচ্ছে সিকিউরিটি চেক। আমাদের পার টিকিটের 7 কেজি করে কেবিন ব্যাগ অ্যালাউ ছিল। সিকিউরিটি চেকের সময় কেবিন ব্যাগে যা যা জিনিস থাকবে সবকিছু এই ট্রের মধ্যে ভরে স্ক্যান করার জন্য রেখে দিতে হবে। যে কোনো রকম ব্যাটারি জাতীয় জিনিস বা ইলেকট্রনিক জিনিস কিন্তু আমাদের এই কেবিন ব্যাগেতেই ক্যারি করতে হবে, সেগুলো লাগেজ ব্যাগে দিলে কিন্তু চলবে না। এয়ারপোর্টে জার্নি করার সময় মনে রাখতে হবে নিজের কাছে যাতে কোনো রকম কোনো শার্প অবজেক্ট না থাকে। এখন আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, হাতে বোর্ডিং পাসও পেয়ে গেছি। তো আমরা এখন একটু এয়ারপোর্টটা ঘুরে দেখব। কত নম্বর গেটেতে ফ্লাইট দেবে সেটা বোর্ডিং পাসেতেই লেখা থাকে, যেমন আমাদের 25 নম্বর গেটে এখন দিয়েছে। গেট খুঁজতে কোনো রকম অসুবিধা হবে না, প্রায় সব জায়গাতে এরকম ভাবে ডিরেকশন দেখানো থাকে। এয়ারপোর্টের ভেতরেতে কেনাকাটার জন্য প্রচুর দোকানপাট রয়েছে, কিন্তু এখানকার দাম তুলনামূলক বাইরের থেকে বেশি হয়। বাড়ি হোক বা রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট, ময়লা কিন্তু ডাস্টবিনেই ফেলা উচিত। চলো এইবারে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। যেহেতু আমরা অনেক সকালবেলা রওনা দিয়েছিলাম সেহেতু ঠিক করে রেখেছিলাম যে আমরা আমাদের ব্রেকফাস্টটা এয়ারপোর্ট লাউঞ্জেই করে নেব। তো এটা হচ্ছে লাউঞ্জের ভেতরটা, আর ভেতরেতে খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্টও রয়েছে। তো চলো দেখা যাক আজকের মেনুতে আমাদের কি কি রয়েছে। তো এখানে রয়েছে কিছু ফ্রুটস, দেন রয়েছে ভেজ স্যান্ডউইচ, নন ভেজ স্যান্ডউইচ, দেন কিছু প্যাস্ট্রিজ। এদিকেতে রয়েছে মুরগ তাওয়া ফ্রাই, দেন চিকেন সসেজ, বয়েলড এগ, তারপরে পরাঠা। প্রচুর প্রচুর আইটেম থাকে, সাউথ ইন্ডিয়ানসও কিছু থাকে। এটা হচ্ছে চিকেন কিমা মশালা, এটার সাথে খাওয়ার জন্য ছিল বান। এদিকেতে কিছু ভেজিটেরিয়ান আইটেমও ছিল, স্টিমড রাইস ছিল, সঙ্গে ছিল হচ্ছে পোঙ্গাল বলে একটা আইটেম যেটা অনেকটা পায়েসের মতো খেতে, দেন স্যুপ ছিল, বিভিন্ন ধরনের স্যালাডস ছিল, অমলেট ছিল, দেন টি, কফি, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, সব রকমের জিনিস মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এদিকে তো ডিসপ্লেতে একবার দেখে নিলাম যে আমাদের ফ্লাইটটা গেটেতে দিয়েছে কিনা। আর আমরা যেই টাইমে গিয়ে পৌঁছেছি সেই টাইমেতে জাস্ট ব্রেকফাস্টটা শেষ হয়ে লাঞ্চ সার্ভ করা হচ্ছে, সেই জন্য আমরা ব্রেকফাস্টের মজাটাও নিতে পেরেছি আর লাঞ্চের মজাটাও নিতে পেরেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন চলে এসেছি একটু গেটের সামনে। দেন এখান থেকে বিভিন্ন ফ্লাইট দেখছি। ওই যে ওইদিকে একটা ইন্ডিগোর ফ্লাইট উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছিল দেখতে। আমরা আমাদের ফ্লাইটে ওঠারই অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আমাদের অ্যানাউন্স করা হলো যে আমাদের 25 নম্বর যে গেটটা ছিল সেইটা চেঞ্জ করে অন্য গেট করা হয়েছে। তোমরা যদি ফ্লাইটে ট্রাভেল করো ফার্স্ট টাইম, তো তোমরা এটা লক্ষ্য রেখো, যেই ফ্লাইটে তোমরা ট্রাভেল করবে সেই ফ্লাইটের তরফ থেকেই অ্যানাউন্সমেন্টটা করা হবে। আমাদের যেমন 25 নম্বর গেট থেকে 107 নম্বর গেটে পাঠানো হয়েছিল। তো এইখান থেকে আমরা লাইন দিয়ে বেরোলাম, দেন আমাদের জন্য চলে এলো বাসে করে আমাদের পৌঁছতে হয়েছিল ফ্লাইটেতে।
বাস আমাদের নামিয়ে দিয়েছে আমাদের ফ্লাইটের সামনে। আর এখানেতে লাইন দিয়ে লোকজন উঠছিল, তার ফাঁকে আমরা একটু ফটোও তুলে নিলাম। এদিকেতে সেই সকাল থেকে কনস্ট্যান্টলি বৃষ্টি পড়ে যাচ্ছে, তো এই জন্য আমাদের ফ্লাইটটা একটু ডিলেও হয়েছিল। তো এবারে আমরা ঢুকে গেছি ফ্লাইটের মধ্যে। সিট নাম্বার বোর্ডিং পাশে লেখা থাকে, বুঝতে অসুবিধা হলে এয়ার হোস্টেসকে বললে কিন্তু ওনারা দেখিয়ে দেন। তো এখন আমি আমার সিটে বসে পড়েছি। দেন আমি এখানে আমার সিট বেল্টটা লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফ্লাইটেরই সিটের পেছনে এই রকম সেফটি ইনফরমেশন কার্ড কিন্তু একটা করে দেওয়া থাকে। যারা ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ফ্লাইটে ট্রাভেল করার সময় অনেকেরই কানের মধ্যে প্রচন্ড ব্যথা হয়, বিশেষত যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবে তারা এই জিনিসটা বেশি করে ফিল করবে। সেক্ষেত্রে কানের মধ্যে একটু তুলো দেওয়ার জন্য একটু কটন বল ক্যারি করলে ভালো হয়। দুগ্গা দুগ্গা লেট হলেও আমাদের ফ্লাইটটা ফাইনালি ছেড়ে দিয়েছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে যাব। Bagdogra, we thank you for choosing to fly with us today. To give us a chance to serve you again. Namaskar, cabin crew, prepare the cabin for landing, please. Thanks. প্রায় 1 ঘন্টা 10 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গেছি এখন বাগডোগরা এয়ারপোর্টে। ফ্লাইট ল্যান্ড করার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় কত নম্বর বেল্টে আমাদের লাগেজটা আসবে। আমাদের লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বাগডোগরা এয়ারপোর্টের বাইরে। তো এয়ারপোর্টের বাইরেই রয়েছে বিশাল ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে তোমরা নর্থ বেঙ্গলের সব রকম গাড়ি পেয়ে যাবে, এছাড়াও শেয়ার ট্যাক্সি বা শেয়ার কারও পেয়ে যাবে। কেউ সিকিম ঘুরতে যেতে চাইলেও সেখানকার গাড়িও কিন্তু তোমরা এখান থেকে বুক করতে পারো। আমাদের সিকিম ঘুরতে যাওয়ার সব ভিডিওর প্লেলিস্ট আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে ভুলো না। আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি তিনচুলেতে। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।